মুক্তিনাথের পথে, সামনে দিগন্ত বিস্তৃত পথ, ডান দিকে অন্নপূর্ণা রেঞ্জ, এখানে নদী চলছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে একটা সুন্দর সকাল, আর এই সুন্দর সকালে দেখো আমরা কোথায় দাঁড়িয়ে আছি। পেছনে অন্নপূর্ণা রেঞ্জ। আমরা এখন মুক্তিনাথের পথে, আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি। এখন প্রায় ঘড়িতে বাজে সকাল 7টা। আজকে রোববার, ঠিক আছে। এই দিনকে আমরা একটা খুব মেমোরেবল জার্নি হতে চলেছে আমাদের কাছে। মুক্তিনাথের কথা আগেও শুনেছি আমরা, এখন যেতে চলেছি সেখানে। তোমরা আমাদের সঙ্গে থাকো এবং দেখতে থাকো পুরো ব্লগটা। যে হেভি অন্নপূর্ণা রেঞ্জ, ওখান থেকে ওই এটা হচ্ছে নর্থ অন্নপূর্ণা, এটা সাউথ অন্নপূর্ণা রেঞ্জ। মাঝে ওই উঁচু পাহাড়টা, ওটা फिश टेल, यस, शेप ऑफ टाइगर भी बोलता है इसको, और कुमारी पहाड़ भी बोलता है इसको। और तीसरा इधर अन्नपूर्णा 3 एंड अन्नपूर्णा 4। नाइस। यस, अन्नपूर्णा। আমরা আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি মুক্তিনাথ যাওয়ার উদ্দেশ্যে। এই জায়গাটা একটুখানি নেমেছি একটা জায়গায়, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। অসাধারণ সুন্দর জায়গা, তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি। আমরা পুরো দেখলাম, সূর্যটা উঠলো, সানরাইজটা অসাধারণ। জুম করে দেখাচ্ছি সূর্যটাকে, অসাধারণ লাগছে আমাদের। সকালবেলা ওঠাটা সার্থক হলো। এখানকার ভিডিওটা শেয়ার করছি, এখানকার জায়গাটা, এটা পুরোটা রেঞ্জ, অন্নপূর্ণা রেঞ্জ। ওদিক থেকে সূর্য উঠলো, আর এদিকে একটা বড় পাহাড়, দারুণ। চলো মাঝখানে একটা জায়গায় একটু হল্ট করলাম। এখানে একটা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের ছাদ থেকে আমরা সামনের ছবি নিচ্ছি। সিনিক বিউটিটা দেখো, অসাধারণ। এদিকে সূর্যে আলো, ফলে এখানে একটা ফগি ওয়েদার রয়েছে। নিচে পুরো ভ্যালি, নিচে পুরো ভ্যালি। ওয়াও, দারুণ দৃশ্য, বিউটিফুল। বাজে 9:30। আমরা একটুখানি ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি একটা জায়গায়। এখানকার প্রকৃতি তো অসম্ভব সুন্দর, চারদিকে পাহাড় আর পাহাড়, খুব মজাই লাগছে। কিন্তু একটু টায়ার্ডনেসও লাগছে, কারণ আজকে উঠেছি প্রায় 5টার সময়, উঠে রেডি হয়ে বেরিয়েছি 6টা নাগাদ। তো একটুখানি ড্রাউজিনেস লাগছে, বৌদিরও শরীরটা ভালো নেই। তো এখন এখানে একটু ব্রেকফাস্ট করব, তারপর আবার বেরিয়ে যাবো। খাবার বানানো হচ্ছে, পরোটা, ব্রেড টোস্ট, এগুলো সব অর্ডার দেওয়া হয়েছে। এই খাবার তৈরি হচ্ছে। তোমার প্রিজারভেটিভ পরোটা
খাবার আস্তে আস্তে সব খাওয়া শেষ। আমাদের এত খিদে পেয়েছিল, ফেলে রাখার কোনো সময় নেই। দেখো পুরো শেষ। আমি একটু ভিডিও করবো বললাম, কিছু রাখতেই দিল না, করতেই দিল না। যাই হোক, আমরা খেয়ে নিচ্ছি। দাঁড়াও, এখানে একটু দাঁড়াও। জানাবো তো। ওয়াটারফলের সামনে দাঁড়ালাম। ওয়াটারফল ছবি টবি নিয়েছি আমরা অনেক। ওয়াটারফলটা খুব বড়, অনেক দূর থেকে আসছে। অনেকটা দূর চলে এলাম। রাস্তাটা অত্যন্ত খারাপ, মানে এত বাজে রাস্তা, আপস অ্যান্ড ডাউনস এত রয়েছে, মানে শরীর ফরীর খারাপ হয়ে যাওয়ার জোগাড়। মানে রাস্তায় কিছু একটা সমস্যা রয়েছে। এই জায়গাটা খুব নরম মাটি মনে হয়, বসে গেছে, এখানে গাড়ি ফাড়ি যেতে পারছে না। আমাদের গাড়ি পেছনেই রয়েছে। সবাই এখানে ঠিকঠাক করার ব্যবস্থা করছে। কি হয়েছে কিছু বুঝতে পারলি? হ্যাঁ বুঝতে পারলাম, এই রাস্তা যাওয়া যাবে না। মানে এই রাস্তা দিয়ে যাওয়া মুশকিল, এখন রাস্তা ঠিক করতে হবে এদেরকে দিয়ে। কি অবস্থা? এই রাস্তা যাওয়া যাবে মাটি বসে গেছে নাকি? মাটি বসে গেছে না, মাটি ফেলেছে এই মাত্র। এই এক যেতে পারবে, ওই গাড়িটা যেতেই পারবে না। আমরা যদি নেমে যাই সবাই, গাড়ি এমনি যেতে পারবে না। কোথায় যায়? পাহাড়ে যায়। ও 4 চাকা এসেছি। বলো ও চিলা গে চিলা। স্টেমেটিল MD5 যুগ যুগ জিও। যুগ যুগ জিও। শরীর সুস্থ হলো বাবা। আমি কিন্তু কিছু খাবো না। কি অবস্থা এখানে? আরে রাস্তায় গাড়ি আটকে গেছে, ওই যে ওখানে দেখো সামনে মাটি মাটি আছে, ওই মাটির ওখানে সব গাড়ি আটকে গেছে। ধস পড়েছে হয়তো। বিরাট বিরাট সিচুয়েশন খারাপ। रिक्वेस्ट बोला था नहीं। हाँ रिक्वेस्ट। ये रिवर का नाम क्या है? काली 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 गंडकी। এটা কালীগন্ডকী রিভার, সব থেকে ডিপেস্ট এরিয়া। আমার মনে হচ্ছে এখন আমি একটা স্বপ্নের মধ্যে আছি। এত সুন্দর জায়গা আমি যে কোনোদিনও দেখতে পাবো আমি ভাবতেও পারি। এই নয়াভিরাম দৃশ্য অসম্ভব সুন্দর। এই দৃশ্য কাউকে ভাষায় কল্পনা করা যায় না। এই দিকেও দেখো, চারদিকে শুধু আপেল গাছ। এইগুলো সব আপেল গাছ, কিছু কিছু জায়গায় আপেল ধরেও রয়েছে। এত ধুলো উঠছে যে বলার নেই। অসম্ভব সুন্দর জায়গাটা, কিন্তু খুব অফরোড। সব এই যে সব গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই গাছগুলো সবই আপেলের গাছ। ড্রাইভার বাবু বললো সবই আপেলের গাছ। দেখো কি অবস্থা রাস্তার, কিছু নেই কিছু নেই। আমি বারবার ছবি তুলছি, কারণ দেখে মনে হচ্ছে কোথায় চলে এসেছি, আর এখান থেকে ফেরার পথ নেই। আমরা জমসম হোটেলে চলে এসেছি, এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এখন এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে চারিদিকে। মেয়ের অবস্থা। এখন আমরা যাচ্ছি গাড়ি করে মুক্তিনাথ টেম্পল দর্শন করতে। চলো, আমরা বেরিয়ে পড়েছি আবার মুক্তিনাথ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এটা একটা অত্যন্ত পুণ্যভূমি, এখানে অনেক পাপ স্খলন হয়। তো তার সেটা যাওয়ার আগে রাস্তা পেরিয়ে এলাম। এই রাস্তাটা খুবই ভালো, তোমরা দেখতে পাচ্ছ। আমরা পৌঁছে গেছি। এখন এখান থেকে মুক্তিনাথ টেম্পল 2 কিলোমিটার। হেঁটে যেতে পারো, ঘোড়ার পিঠে যেতে পারো। তো আমি তো ঘোড়ার পিঠে উঠবো না,
আমি নিজেকে নিজে বিশ্বাস করি আমি পা দিয়ে যাব। আমাদের দাদা মনে হয় ঘোরাতে যাবে, আর আমাদের সঙ্গে 2 বছরের ছোট বাচ্চা আছে বাঙ্কু, তো সেই জন্য হয়তো ও যেতে পারবে না, সুদেশনা হয়তো যেতে পারবে না, দেখি কি করা যায়। এটা সেই রাস্তা, এখানে একটু শ্বাসকষ্ট হয়, অনেক হাইট তো। স্লোলি একদম হাঁটছি আমরা এই রাস্তাটা দিয়ে উপরের দিকে উপরে, প্রায় 2 কিলোমিটার মতন, 1.7 কিলোমিটার। এখান দিয়ে আমরা ওঠার চেষ্টা করলাম, কিন্তু উঠতে গিয়ে এই আমার বুকে একটু ব্যথা করছে, তো সেই জন্য একটু রেস্ট নিচ্ছি আর এই কপুরটা শুকছি। যাবো তো বটেই, এত দূর এসেছি, না গেলে হয় বলো? দেখি চেষ্টা করি। আর ভুচকু এখানে বসে পড়েছে, পায়ে ব্যথা হচ্ছে। কি হয়েছে তোর? পা ব্যথা করছে না, যেতেই হবে আমাদের বুঝকু, এত দূর এসছি। হ্যাঁ যাবোই, পারবোই আমরা করতে, পারবি না? পারবোই, ইয়েস। হ্যালো, দারুণ এক্সপেরিয়েন্স। আমার প্রথমে ভয় লাগছিল, এখন ভালো লাগছে। চলো আমাদের সাথে। দারুণ ভালো লাগছে। আমি আগে বারে চড়েছি, তোমরা জানো। আমাদের ঘোড়া গাড়ি চড়তে ভালোই লাগছে। এই দেখো, এই ঘোড়া করে আমরা এলাম। থ্যাংক ইউ। প্রচণ্ড ভয় ছিলাম, প্রচণ্ড, এত ভয় লাগছিল কি বলবো। বুকটাও খুব ব্যথা করছিল, ওই জন্য আর রিস্ক নিলাম না, ঘোড়াটা করেই এলাম। প্রথমে যখন উঠেছি, ওরে বাবা কি সাংঘাতিক ভয় লাগছিল। এবার একটা হেল্পার নিয়ে টক 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 করতে করতে চলে এলাম। পর্যন্ত এসে পৌঁছানো গেল। এই জায়গাটায় মুক্তিনাথ টেম্পল, পেছনে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে টেম্পল। অনেক ঝঞ্ঝাট পেরিয়ে, প্রচণ্ড কষ্টকর একটা রাস্তা। ওরা এখনও উঠতে পারেনি, অলোকতা আর আমার মেয়ে এখনও উঠতে পারেনি। ওরা একটু নিচে রয়েছে, বসে রয়েছে এক জায়গায়। প্রচণ্ড অসুবিধা হচ্ছে, শ্বাসকষ্টের অসুবিধা হচ্ছে। ওরা কর্পূর এনেছি আমি, তো ওরা কর্পূর শুকছে। তো আমি এবার দেখাই তোমাদের জায়গাটা ঘুরিয়ে। ইন টেম্পল, এটা এন্ট্রান্স। এখানে দুটো পুকুর আছে। এদের ধারণা অনুযায়ী এখানে একটা পাপ এবং একটা পুণ্যের পুকুর। এই পাপের পুণ্যের পুকুরে চান করলে নাকি সমস্ত পাপ ধুয়ে যায়, এরকমই বিশ্বাস এখানকার মানুষদের। এখানে অনেকে স্নান করছে। এখানে 108টা ধারা রয়েছে। এই 108টা ধারা এই পেছন দিক দিয়ে পুরো বইছে। এই মন্দিরের ঠিক পিছনের দিকে এই 108টা ধারা এদিক দিয়ে বইছে। যেমন দেখো, এইদিকে আছে, ওদিক দিয়ে ভেতরে ঢুকতে দিচ্ছে না। এখানে মোবাইলে ছবি তোলা অ্যালাউড নয়। তো আমি ওদিক দিয়েও দেখাচ্ছি। এই যে মন্দির, এই মন্দির, এদিকেও দেখো ব্যাক সাইডে এরকম 108টা ধারা। এখন জল পড়ে যাচ্ছে, এটা একটা অসাধারণ ব্যাপার। মুক্তিনাথ ওঠার পথে অনেকটা দূরে এই যে মুক্তিনাথের এন্ট্রান্স, এই তো ঈশান নিয়ে যা। এই যে এন্ট্রান্স, অনেকটা দূরে একটা বুদ্ধ স্ট্যাচু রয়েছে। এই যে বুদ্ধ স্ট্যাচু, অনেকটা দূরে। দৃশ্যটাও খুব মনোরম, পাহাড়ের বিউটিটা অসাধারণ। চাঁদও দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউ, অসাধারণ। এইটা হচ্ছে পুরো প্লেসটা মুক্তিনাথের। এখানে দেখো, এখানে প্রায় 1000খানেক সিঁড়ি আছে মনে হচ্ছে। এই সিঁড়ি দিয়ে বেয়ে উঠে এইখানে হচ্ছে যেতে হবে। এইটা হচ্ছে মেন জায়গা। কিন্তু আমরা ঘোড়ায় এসেছি, প্যারালাল একটা রাস্তা আছে, এই পর্যন্ত আমাদের এখানে ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, এখানে ঘোড়ায় চড়ে, এই যে ঘোড়ায় উঠছে অনেকে,
এইভাবে ঈশান চলে আয়। ঘোরাতে অনেকে এসে এখানে নেমে তারপর কিছুটা সিঁড়ি দিয়ে যেতে হয়। আমরা এখন নেমে যাচ্ছি, আমরা যেখান থেকে এসেছিলাম নিচে, ওখানে ফিরে যাব। ওখানে গাড়ি রাখা আছে, সেই গাড়িতে উঠে এবার আবার রিটার্ন ব্যাক আমরা জমসমের হোটেলে যাব। এখান থেকে জমসম প্রায় 24-25 কিলোমিটার। তার আগে একটু খেয়ে নিলে ভালো হয়। আমরা যেখানে গাড়ি রেখেছি ওখানে একটু কিছু লাঞ্চ ফাঞ্চ করে নিলে ভালো হয়। কিছুই তো খাওয়া হয়নি সকালবেলা থেকে সেরকম। এই যে মুক্তিনাথের মেন প্রবেশদ্বার, এখান থেকে শুরু হচ্ছে সিঁড়ি। আমরা যাওয়ার সময় ঘোড়ায় গেছিলাম, এখানে এই সিঁড়ি দিয়ে নামলাম। এখন ঘোড়া, আমি বিশ্বাস করতে পারবো না, পুরো হাল খারাপ হয়ে গেছে। হ্যাঁ ওর খুব অবস্থা খারাপ, দুজনেরই খুব অবস্থা খারাপ। জুম করে দেখাও কতগুলো সিঁড়ি জুম করে দেখাও। প্রায় 1000 খানার কাছাকাছি সিঁড়ি হবে। দেখো 1000 কাছাকাছি জুম করে দেখালে ওই যে দূরে মন্দির, ফগনে তো সিঁড়ি। আমরা খুবই এক্সস্টেড হয়ে গেছি। এবার আমরা বাড়ি যাব, নিচে যাব, এবার আমরা নিচে যাব। নিচে যাব। অনেক কষ্টে আসতে পেরেছি, শরীর খুব খারাপ লাগছে। এসে এখন একটু চাউমিন আর ম্যাগি খাচ্ছি। ভালো লাগছে, একদম গরম গরম। ম্যাগি কেন দেখতে এই যে ম্যাগি, এটা ঝোল ঝোল হয়। A few moments later. সময় যে হোটেলে আমরা ফিরে এলাম, সেই হোটেলে নো কারেন্ট আছে না কিছু ব্যবস্থা ছিল, খুব খারাপ হোটেলে আমরা ছিলাম। তো সেই জন্য আমি আজকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না, কারণ এক্ষুনি আমার ফোনের ব্যাটারিও শেষ হয়ে যাবে। তো আজকে পর্যন্ত ব্লগটা এইটুকুনি রাখছি। যদি তোমাদের ব্লগটা দেখতে একটুকু ভালো লাগে, এত কষ্টের মধ্যে ব্লগ করেছি, তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।